কোনো সমস্যা হয়নি, আপনি বাইরে চলে আসুন। তাহলে কি মিডিয়া কভার করবে না? করুক না 100 বার করুক। পজিটিভটা করুক, নেগেটিভটা পরে করুক। নেগেটিভ কি করেছে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি বাইরে আসুন। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার এবং রাজনৈতিক বিশ্লেষক। দেখলেন তো কি হলো, যুবসাথী ক্যাম্প চলছিল, প্রচুর যুবক যুবতীরা লাইনে দাঁড়িয়েছিলেন। আজ তক বাংলার মহিলা রিপোর্টার প্রশ্ন করছিলেন, বিভিন্ন রকমের প্রশ্ন, ভালো না খারাপ, রাজ্যের কী হাল, যেইগুলো করে সাংবাদিকরা। দৌড়ে চলে এলেন এক তৃণমূল হোমরা চোমরা নেতা সবুজ পাঞ্জাবি পরে, এবং রিপোর্টারকে বললেন বেরিয়ে যেতে। তো উনি তখন জিজ্ঞেস করলেন যে আমি তো আমার কাজ করছি। উনি বললেন আপনার কাজ হয়ে গেছে। তখন বললেন কেন বাধা দিচ্ছেন? বলছে বাধা দিচ্ছি না, আপনি অসুবিধা তৈরি করছেন। তো সাংবাদিক বললেন আমি কীরকম অসুবিধা তৈরি করেছি? আমি তো প্রশ্ন করছি, এটা আমার কাজ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া বা সাংবাদিকরা। তখন উনি আরও লোকজন ডেকে আনলেন, এবং যেহেতু উনি মহিলা তাই বোধহয় গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে পারলেন না, কিন্তু এমনভাবে ঘিরে ধরলেন যে উনি বেরিয়ে যেতে বাধ্য হলেন। এবং এও বললেন মহিলা সাংবাদিক যে আপনি আমায় আমার কাজ করতে দিচ্ছেন না, জোর করে বার করে দিচ্ছেন। ওনার বক্তব্য, মানে তৃণমূল নেতার বক্তব্য হলো আপনি নেগেটিভ খবর কেন দেখাচ্ছেন, শুধু পজিটিভটা দেখান, নেগেটিভ না হয় পরে দেখাবেন। তা নেগেটিভ খবর কোনটা আমি তো বুঝলাম না। যদি যুবসাথী ক্যাম্প চলছে, রেজিস্ট্রেশন চলছে, এখানে নেগেটিভ কি? যদি যুবকরা বলেন চাকরি বাকরির অভাব আছে, এটা ওদের বলার অধিকার আছে, ওদের মনের কথা বলবে। আর দেখে দেখে তো জানা যায় না কে কি বলবে। লাইভ কভারেজ চলছিল, সেটা করতে দিলেন না। তারপর দাগিয়ে দিলেন বাংলা বিরোধী বলে, মানে যেই তৃণমূল বিরোধী সে বাংলা বিরোধী হয়ে যায়। তৃণমূল মানেই বাঙালির ধারক বাহক, আর তৃণমূল মানেই বাঙালি, বাকিরা বাঙালি না, বাংলার লোক না। এ এক অদ্ভুত নিয়ম তৈরি হয়েছে আজকাল। কি বলবো, মানে রাগ লাগে দেখে, অসহ্য লাগে যে এরা সবার ওপর ছড়ি ঘোরাবে। যারা জনগণ তাদের কোনো শাসককে নিন্দা করতে পারবে না, নিন্দা করলেই হয় এরকম গুন্ডামি, নয় দরজায় পুলিশ নাড়বে, নয়তো নোটিশ পাঠাবে কোনো কেস দিয়ে, নয়তো মহিলাজনিত, মানে একের পর এক শোষণ করার যন্ত্র, সাপ্রেস করার, টর্চার, অত্যাচার করার যন্ত্র। এই জিনিসটা দেখে খুব সিম্পল মনে হলেও কিন্তু এর একটা ভয় দেখানো যে বেরিয়ে যেতেই হবে, না বেরোলে খবর আছে। তারপর পছন্দের মিডিয়া না হলেই খবর করতে দেবে না, আক্রমণ করবে, গালিগালাজ করবে, ঘেরাও করবে। সে রিপাবলিক টিভি হোক, TV9 বাংলা হোক, আজ তক বাংলা হোক, কলকাতা এই ক্যালকাটা টিভি, কলকাতা টিভি না, ক্যালকাটা টিভি হোক, বা কোনো ইউটিউবার, যে কেউ, মানে আপনাকে যদি পশ্চিমবাংলার শাসকের নিন্দা করেন, সত্যটা তুলে ধরেন, তখন আপনি হয়ে যান শাসকের, বাংলার শাসকের শত্রু। এমন কোনো খবর যা শাসককে অস্বস্তিতে ফেলে দেখানো যাবে না। এমন কোনো খবর যা দুর্নীতি, চুরি তুলে ধরে জনসমক্ষে দেখানো যাবে না। বা এমন কোনো খবর যা মানুষের অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ তুলে ধরে, সেগুলো দেখানো যাবে না। দেখাতে গেলেই চলে আসবে গুন্ডা বাহিনী। এবং আপনি দেখলেন তো, যাতে মানে ওনারা গায়ে হাত দিতে পারছেন না, তাই কিছু পরে মহিলা তৃণমূল কর্মীদেরও ডেকে আনা হলো, যাতে দরকার পড়লে গায়ে হাত দিয়ে বের করে দেওয়া যায়, ক্যামেরা ফেলে দেওয়া যায়। এগুলো তো আগে হয়েছে। তা ওই সাংবাদিক ভয় পাবেন। এর আগে দেখেছেন ব্যারাকপুর কোর্টে রিপাবলিকের সাংবাদিকের হাতের আঙুল ভেঙে দেওয়া হলো, মারধর করালো মহিলা বাহিনী দিয়ে। তা এইটা এখন দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে। মানে চতুর্থ স্তম্ভকে কাজ করতে দেবে না। মিডিয়া যদি তৃণমূলের প্রশংসা না করে, ভালো কথা না বলে, নিন্দা করে, ব্যাস, তাহলে সে শত্রু হয়ে যায়, সে বাংলার দালাল হয়ে যায়, সে বাংলা বিরোধী হয়ে যায়। কি বলবেন আপনারা? জানাবেন আপনাদের মতামত। আমার তো অসহ্য লাগছে। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।